সবাইকে ডিজিটাল আলো বাংলা চ্যানেলের পক্ষ থেকে শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। জব কার্ড নিয়ে উঠে এসেছে বড় একটা আপডেট। রাজ্য জুড়ে শুরু হয়েছে জব কার্ডের ইকেআইসি। ইকেআইসি কিন্তু আপনাকে করতেই হবে। আর জব কার্ডের ইকেআইসি যদি আপনি না করেন তাহলে কিন্তু আপনার জব কার্ডটা বন্ধ হয়ে যেতে পারে। তাই যত দ্রুত সম্ভব আপনি আপনার জব কার্ডের ইকেআইসিটা করিয়ে নিন। আর ইকেআইসি কোথায় করাবেন এটা জানতে পারবেন আজকের ভিডিও থেকে। আধার কার্ডের সঙ্গে জব কার্ড আপনার যেমন লিঙ্ক হবে, তাই আপনার আধার কার্ডে যে ফোন নাম্বার যোগ আছে সেই ফোন নাম্বারে ওটিপি দিয়ে কিংবা আপনার বায়োমেট্রিক আপডেট নিয়ে এই জব কার্ডটা কিন্তু আপডেট করা হবে। যারা আপনার জব কার্ডের ইকেআইসি করবেন না, ভবিষ্যতে তারা কিন্তু কোনো জব কার্ডের পরিষেবা নাও পেতে পারেন। আর যারা 2025-এ নতুন জব কার্ড করেছেন তাদের জব কার্ডটা সাকসেসফুল হয়েছে কিনা কিভাবে চেক করবেন তাও কিন্তু ভিডিও থেকে জানতে পারবেন। সেই সঙ্গে যাদের পুরনো জব কার্ড হারিয়ে গেছে কিভাবে নতুন করে ডাউনলোড করবেন বা নতুন করে জব কার্ড বের করবেন সেটাও জানতে পারবেন। কেন্দ্র ও রাজ্য সরকার চাইছে আপনার জব কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক থাক, ভবিষ্যতে আপনি জব কার্ডের সমস্ত সুবিধাগুলো পান। তাই আপনাকে সচেষ্ট হয়ে এই জব কার্ডের ইকেআইসিটা কিন্তু করিয়ে নিতে হবে। এমনই তথ্যমূলক ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর নোটিফিকেশনটা অন করে রাখুন। রাজ্য জুড়ে জব কার্ডের জন্য ইকেআইসি যাচাইকরণ প্রক্রিয়া চলছে। আপনার জেলায় বা আপনার পঞ্চায়েতে কবে জব কার্ডের কেআইসি কাজ হবে তা কিন্তু আপনি জানতে পারবেন আপনার পঞ্চায়েত বা আপনার বিডিও থেকে। আর জব কার্ডের ইকেআইসি আপনাকে কিন্তু বাধ্যতামূলক করতেই হবে, নাহলে কিন্তু আপনার জব কার্ড থেকে নাম বাতিল হওয়ার সম্ভাবনা থাকবে। আর এই জব কার্ড প্রক্রিয়া সম্পন্ন হবে আধার কার্ডের সঙ্গে। আপনার আধার কার্ডে যে ফোন নাম্বার আছে সেইখানে ওটিপি পাঠিয়ে কিংবা আপনার বায়োমেট্রিক তথ্য নিয়েই জব কার্ডের ইকেআইসি কাজ সম্পূর্ণ হবে। তাই এটা সমস্ত জব কার্ড হোল্ডারদের কিন্তু করতেই হবে। যারা এখনও জব কার্ডের ইকেআইসি করেননি, আপনার এলাকায় কবে হবে সেটা কিন্তু আপনি খোঁজ রাখুন। এটা করার উদ্দেশ্য হচ্ছে জব কার্ডের সাথে আধার এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্যের একটি সংযোগ স্থাপন করা, যাতে আপনি প্রকল্পের সুবিধা সঠিকভাবে পেতে পারেন। আর এই প্রক্রিয়া ইলেকট্রনিক এবং ডিজিটালভাবে কিন্তু সম্পূর্ণ করা হবে, যেখানে কাগজ বা কোনো নথির প্রয়োজন হবে না। আর ইকেআইসি আপনি কেন করবেন? ইকেআইসি সম্পূর্ণ করলে ভবিষ্যতে জব কার্ডের সুবিধা পেতে কোনো অসুবিধা হবে না। রাজ্য সরকারের নির্ধারিত সময়ের মধ্যে কিন্তু আপনাকে জব কার্ডের ইকেআইসি করে নিতে হবে। আমরা অনেকেই আছি যারা জব কার্ডের জন্য আবেদন করেছি দুয়ারে সরকারে কিংবা গ্রাম পঞ্চায়েতে, তাদের নাম এখানে এসেছে কিনা সেটা কিন্তু আমরা যাচাই করে নিতে পারবো। আর কিভাবে এই জব কার্ডের লিস্ট আমরা দেখব সেটা কিন্তু আমাদের জানা খুব দরকার। নতুন জব কার্ড করতে কি কি লাগবে একটু জেনে নিই। যদি আপনার পরিবারে জব কার্ড না হয়ে থাকে, সেক্ষেত্রে যে সমস্ত ডকুমেন্টগুলো লাগবে সেগুলো হলো ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট এবং পাসপোর্ট সাইজের ফটো। এই ডকুমেন্টগুলোর সাথে আপনার পঞ্চায়েত থেকে জব কার্ডের আবেদনপত্রটি একটি ফর্ম নিয়ে আসবেন। সেই ফর্মগুলো পূরণ করে জমা করবেন। যাদের এখনও পর্যন্ত জব কার্ড নেই, নতুন জব কার্ডের জন্য আবেদন করেছেন, সেটা হয়েছে কিনা কিভাবে চেক করব সেটা কিন্তু আমরা দেখে নেব। প্রথমে আমরা nrega.nic.in এই অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আমরা কুইক অ্যাক্সেস অপশানটিতে ক্লিক করব। এবার আমাদের পঞ্চায়েত বা জিপি এই অপশানটিতে ক্লিক করতে হবে। এরপর আমাদের জেনারেট রিপোর্টে ক্লিক করতে হবে। তারপর আমাদের ফিনান্সিয়াল ইয়ারটা সিলেক্ট করতে হবে। এবার আমরা কি করব? জেলার নাম, ব্লকের নাম আর পঞ্চায়েতের নাম লিখে কিন্তু প্রসেস করব বা ক্লিক করব। এবার জব কার্ড নট ইস্যু অপশানে ক্লিক করার পর আপনার জেলার নাম, ব্লকের নাম এবং পঞ্চায়েতের নাম নির্বাচন করার পর নতুন জব কার্ডের সাইটটা খুলে যাবে। এবার পুরো পঞ্চায়েত বা এরিয়ার নাম শো করবে, যেখানে আপনার নামটি খুঁজে বের করতে পারবেন এবং যেখানে আপনার জব কার্ড নম্বরটি শো করবে। এই ছিল আজকের তথ্য। এইরকম তথ্যমূলক ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর নোটিফিকেশনটা অন করে রাখুন। চলুন আবার দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।